এখন আমি কথা বলছি বৃহত্তর ঢাকা সমিতির সভাপতি মোহাম্মদ শাহ আলম সাহেবের সাথে। শাহ আলম সাহেব, আজকের এই বৃহত্তর ঢাকা সমিতির উপলক্ষে আপনি কি কি আয়োজন করেছেন? আজকে বৃহত্তর প্রবাস কল্যাণ সমিতির আয়োজকে আজকে আমরা ঈদ পুণ্যমিলন করেছি এবং বাংলাদেশে যত কমিউনিটির নেতৃবৃন্দ ছিল সবাইকে আমরা একত্রিত করার জন্য চেষ্টা করছি। সবাই আজকে এখানে অ্যাটেন্ড করেছেন, সবার সাথে আমাদের ঈদ বিনিময় হয়েছে এবং ভাবিরাও আসছিলেন সাথে এবং ছোট বাচ্চারাও আসছিলেন সাথে এবং আমরা অনেক এনজয় করেছি এবং ঈদ মানে আনন্দ, সে আনন্দ আজকে আমরা তৃপ্তি পেয়েছি যে আনন্দ করি। অনেক সুন্দর হয়েছে, বড় আকারে হয়েছে এবং আমরা ভবিষ্যতেও আমরা এরকম করব এবং ঢাকায় বৃহত্তর ঢাকা ভবিষ্যতে আরো বিশাল আকারে করে কমিউনিটি নেতৃবৃন্দদেরকে দেখাবে এবং প্রবাসী বাংলাদেশিদেরকে দেখাবে ইনশাআল্লাহ। সুন্দর করে কও, আমাকে কত কিছু কইও। এখন আমি কথা বলছি বৃহত্তর ঢাকা সমিতির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ বাশার সরকার সাহেবের সাথে। বাশার সরকার সাহেব, আজকের যে প্রধান অতিথির বক্তব্যে যে বৃহত্তর ঢাকা সমিতির যে আজ যে ঈদ পুণ্যমিলন অনুষ্ঠান করেছেন, তিনি কতটুকু আনন্দ পেয়েছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমার কমিটির ভাইয়েরা, আমাদের সিনিয়র সহসভাপতি জনাব কাশেম সাহেব, আমাদের সাংগঠনিক সম্পাদক জনাব সোহেল সাহেব, আমাদের ইঞ্জিনিয়ার আলিমউদ্দিন সাহেব, আমাদের শামশাহিন ভাই, আমাদের জয়েন্ট সেক্রেটারি নাম্বার 1 কাশেম পারভেজ সাহেব, আমরা সকলে আমরা আরও বড় সরে করতাম। আমরা একটা এই কাতারের প্রেক্ষাপটে এখন আমরা ব্যবসায়ীরা সব লোকই একটু চিন্তাভাবনা আছি। আমরা প্রোগ্রাম করার চিন্তাভাবনা ছিল না, তারপরে হঠাৎ করে দেখলাম যে না, আমরা ঢাকা সমিতির থেকে যদি না করি তাহলে এটা একটা অসামাজিক থেকে যায়। আর আমাদের যে প্রধান অতিথি আসছে, আমাদের বিশেষ করে ডক্টর সিরাজ ইসলাম সাহেব, আমাদের সাথে আমার সভাপতির সাথে ভালো একটা সম্পর্ক, এই জন্য ওনাকে আমরা বলছি ফ্যামিলি গ্যাদারিং করবো। ওই হিসেব করে ওনায় আসছে, আমরা তাকে ওই ধন্যবাদ জানাই। আমরা দূতাবাসের পক্ষ থেকে তাকে দাওয়াত করা হয়নি, আমরা তাকে দাওয়াত করছি একজন বাংলাদেশি, একজন কমিউনিটি, একজন বাংলাদেশি সরকারি জব করে, ওই হিসাব করে আমরা তাকে দাওয়াত করছি। যাই হোক, আমরা সামনের দিনে আরও ভালো অনুষ্ঠান করব। আমরা যে আমাদের এই ঢাকা সমিতির সম্মান রক্ষা করতে পারি, আমাদের যে সাবেক সভাপতিরা ও চালাইছেন, সাধারণ সভাপতি, আমরাও চেষ্টা করব তার সাথে আমরা ভালো চালাইতে পারি। আমাদের জন্য দোয়া করবেন। আশা করি সামনের দিকে আরও সুন্দর অনুষ্ঠান করার আমরা আল্লাহ আমাদের তৌফিক দেয়। তাই আপনাকে সকলকে ধন্যবাদ। সাংবাদিক ভাইয়েরা আসছেন কষ্ট করে, আপনাদেরকে সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি এখন কথা বলছি সাধারণ সম্পাদক মোহাম্মদ মানিক হোসেন সাহেবের সাথে। মানিক হোসেন সাহেব, আজকের যে আপনি ঈদ পুণ্যমিলন অনুষ্ঠানে এসেছেন ঢাকা বৃহত্তর প্রবাসী কল্যাণ সমিতিতে, এই অনুষ্ঠান যে আপনি উপভোগ করেছেন, অনুষ্ঠান কেমন লেগেছে আপনার নিকট? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা রমজান মাস শেষে রমজানের পঞ্চম দিনে আমরা পা রেখেছি ঢাকা বৃহত্তর ঢাকা সমিতি। এই সমিতি এসে আমি আমার চাঁদপুর সমিতির পক্ষ থেকে আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। বিশেষ করে আজকে চাঁদপুর ঢাকা বৃহত্তর ঢাকা সমিতির যে সভাপতি আমাদের শাহ আলম ভাই, আমাদের বাশার ভাই, আমাদের আলিমউদ্দিন ভাই, এরা সবাই মিলে যে সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করেছে, ফ্যামিলি গ্যাদারিং, ঈদের যে আনন্দটা আমরা এই ঢাকা সমিতির মাধ্যম থেকে পেয়েছি। আমরা আশা করব যে ভবিষ্যতে যে ঢাকা সমিতি এর চেয়ে বড় কিছু করে আমাদেরকে দেখার জন্য, তার পিছে আমরা ঢাকা সমিতির পিছে সবসময় আছি, সবসময় আরও সামনের দিকে থাকবো, ভবিষ্যতে থাকবো, এখনও আছি। আমরা আমাদের চাঁদপুর সমিতির পক্ষ থেকে আমরা বলতে চাই ঢাকা সমিতিকে যে আপনারা যত বড় আয়োজন করবেন, বিশেষ করে আমি চাঁদপুর সমিতি সাধারণ সম্পাদক মোহাম্মদ মানিক হোসেন, তাদের ফ্যামিলিগত আছি, সমিতির মাধ্যমে আছি।
বৃহত্তর ঢাকা কলেজ কি জিজ্ঞাসা করবো বলেন? না না এটা কাজ বলতে থাকেন। আমি এখন কথা বলছি ঢাকা সমিতির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ কাশেম সাহেবের সাথে। বিসমিল্লাহির কাশেম রহমানির সাহেব, রহিম। আজকের যে ঈদ পূর্ণমিলন অনুষ্ঠান করেছেন, এতে যে অতিথিরা এসেছে কতটুকু করতালি বাজিয়েছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই অনুষ্ঠানে এসে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আজকে এই ঈদের 5 দিন পরে এই আনন্দ আমাদের সভাপতি এবং সেক্রেটারি সাহেবকে ধন্যবাদ না দিয়ে আমি পারছি না, কারণ ওনারা আমাদের সবার সাথে বেশি পরামর্শ না করেই তারা সিদ্ধান্তটা নিয়েছে। এই জন্য আমি বিশেষভাবে আজকে সাধারণ সম্পাদক এবং সভাপতিকে এবং হালিম ভাই অত্যন্ত পরিশ্রম করেছে আমি শুনেছি, এবং সবাই আমরা যারা আছি সবাইকে আমার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। এমনভাবে অনুষ্ঠান যদি আমাদের সভাপতি সেক্রেটারি দিতে পারে, আমরা মনে করি এই ধরনের সভাপতি সেক্রেটারিকে আমরা সবসময় গণতালির মাধ্যমে এবং ধন্যবাদ জানাইব, এবং সামনে আরও যাতে বড় বড় অনুষ্ঠান আমাদের সভাপতি সেক্রেটারি দিতে পারে সেই জন্য তাদেরকে আমরা আহ্বান জানাবো। এবং আজকে আমি অনুষ্ঠানে আসিয়া অত্যন্ত আনন্দিত, অত্যন্ত গর্বিত। এইভাবে যেন আমরা সবাই মিলিতভাবে কাজকর্ম করতে পারি এই আহ্বান জানিয়ে আমি ধন্যবাদ জানাই সবাইকে। ঈদ মোবারক জানাই ধন্যবাদ জানাচ্ছি। একটু বলেন হালিম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে প্রবাসী ঢাকা বৃহত্তর সমিতির ঈদ পূর্ণমিলন অনুষ্ঠানে আমরা যে ঈদের আনন্দ একসাথে ভাগাভাগি করে নিয়েছি, এটাই হলো আমাদের সবচেয়ে বড় পাওয়া এবং আনন্দের বিষয়। ঈদের আনন্দ আমরা আগে এভাবে উপভোগ করতে পারি নাই। আপনারা অনেকেই অবগত, আগের যে মিডিয়াগুলো ছিল, আমাদেরই একজন প্রাণপ্রিয় বন্ধু কিছুদিন আগে মৃত্যুবরণ করেছেন, চিত্রবাংলা সাংবাদিক ছিলেন মুসা ভাই চিত্রবাংলা আর গালফ টাইমস অ্যান্ড পেনিনসুলা, এই তিনটার মাধ্যমে আমাদের কিছু খবরবার্তা আমরা প্রকাশ করতে পারতাম। আজকে আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমাদের মাঝে এত মিডিয়া হয়েছে, প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়া। আমরা শুধু নিজেরা আনন্দ করি না, এখন এই মিডিয়া ভাইদের নিয়ে, সবাইকে নিয়ে, কমিউনিটির লোকজন সবাইকে নিয়ে আমরা যে আনন্দ করতে পেরেছি, এটা হলো আমাদের জন্য অনেক পরম পাওয়া। আমি এই ঈদ উপলক্ষে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের যে শ্রম কাউন্সিলর আমাদের মাঝে এসেছেন, উনি যে সুন্দর সুন্দর বক্তব্য দিয়েছেন, আমাদেরকে যে আরও উৎসাহিত এবং আনন্দিত করেছেন, সেজন্য আমাদের পক্ষ থেকে ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আর আমরা আজ একজন যোগ্য সভাপতি এবং যোগ্য সাধারণ সম্পাদক পেয়েছি, যে সমিতিকে আজকে এত বড় একটা অনুষ্ঠান আমাদেরকে দিতে পারছে। আজকে এই অনুষ্ঠানের পূর্বে আমি সত্যিভাবে বলতে পারবো যে অনুষ্ঠান শুরু লগ্ন থেকে আমি আজও পর্যন্ত এরকম অনুষ্ঠান আর কোনো সভাপতি সেক্রেটারি দিতে পারে নাই। ইনশাল্লাহ আমি এই আশাবাদী, আগামী দিনে ওনাদের থেকে আমরা আরও সুন্দর সুন্দর অনুষ্ঠান উপহার দিবে বলে আশাবাদী। এই বক্তব্য ব্যক্ত করে আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ঈদ মুবারক। ঢাকার ভাষাটা কথা বলা, ঢাকার ভাষা যে ঢাকা সমিতি ঢাকার ভাষা কথা বলে, ঢাকার ভাষায় কথা বলছি আমাদের ঢাকা সমিতির সহসভাপতি মোহাম্মদ আলিমউদ্দিন সাহেবের সাথে। আপনি যে কাতারে উই লাভ কাতার, উই ওয়ান্ট কাতার পিচ হেয়ার, এইটা এই কথাগুলো আপনি বাংলায় বলে দর্শককে বলে দিন। ধন্যবাদ সাংবাদিক সমিতি, ফোরাম, যাই বলেন সবাইকে। আজকে আমাদের অনুষ্ঠানের পরে আমাদের প্রতিক্রিয়া জানার জন্য আপনারা আমাদের রিকোয়েস্ট করতেছেন। আমি আজকের এই অনুষ্ঠান সুন্দর হয়েছে কি সুন্দর হয়নি সেটা তো আমাদের দর্শকরা বলবে অথবা আপনারা বলবেন। তবে আজকের এই ঈদের পুনর্মিলন অনুষ্ঠানটি সম্ভব হয়েছে আমি বলবো শুধু দুটা লোকের উদ্যোগের মাধ্যমে। কারণ 2 দিনে কোনো প্রোগ্রাম আজ পর্যন্ত আমার চোখে দেখি নেই যে বাস্তবায়ন করা সম্ভব। গত 2 দিন আগে আমাদের সেক্রেটারি এবং প্রেসিডেন্ট সাহেব
আলোচনা করলেন আমরা ওইদের পুনর্মিলন করব এবং তারা সম্পূর্ণ দায়িত্ব আমার উপর ছেড়ে দিল যে আপনি ব্যবস্থা করেন, আমরা ফাইন্যান্স যা কিছু লাগবে মিটিংয়ের কোনো প্রয়োজন নাই, আমরা সহযোগিতা করব। এই যে ওনাদের যে একটা স্লোগান, ওনাদের যে একটা উদ্যোগ, সেটা আসলে সমাজে বিরল। কারণ যে কোনো একটা মিটিং অথবা সম্মেলন করতে গেলে সেখানে সময়ের প্রয়োজন হয়, বিভিন্ন ধরনের সময়ের প্রয়োজন হয় মিটিংয়ের, কিন্তু সেটা উপেক্ষা করে ওনারা যেভাবে উদ্যোগ নিয়ে নিজের উদ্যোগে, তবে আমি এটাই বলবো যে তারা সত্যিকার অর্থে আমাদের ঢাকা সমিতিকে ভালোবাসে। কারণ তাদের এই ভালোবাসার প্রমাণটা আমি পুরা মিটিংয়ে বলার জন্য আমার ইচ্ছা ছিল, তখন বিভিন্ন মানুষ হয়তো বিভিন্ন ধরনের বলতে পারে, সেই জন্য এইভাবে যাই নাই। আমি তাদের দুজনকে আপনাদের মাধ্যমে ধন্যবাদ দিচ্ছি যে তাদের মতো যেন আরও সংগঠনের নেতা হয়, তাহলে ওই সংগঠনগুলো সমাজে কাজ করবে এবং সমাজের মানুষ উপকৃত হবে। এখন এই বিশেষ করে আমি আজ এই বলে আমি আমার বক্তব্য সমাপ্ত করছি। আপনি যে আমাকে প্রশ্নটা করেছেন, সেই প্রশ্নটার উত্তর আমি এইভাবে দিচ্ছি, আই লাভ কাতার, উই ওয়ান্ট পিস হিয়ার। এই যে কথাটা আমি লিখেছি, বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে কাতারে যে সমস্ত সমস্যা চলতেছে, পুরা কাতার নয় পুরা দুনিয়া আজ কাতারের দিকে তাকাচ্ছে, কাতারের সম্পর্কে মন্তব্য করছে, কাতারের পাশে দাঁড়িয়েছে। আমরাও বাংলাদেশি হিসাবে, বিশেষ করে গ্রেটার ঢাকা এক্সপেক্টিয়ার ওয়েলফেয়ার সোসাইটি কাতারের সাথে আছে। কাতারের যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমরা কাতারের সাথে আছি। বিশেষ করে শেখ তামিমের স্লোগানে আমরা একমত, তার ডিসিশনের সাথে আমরা একমত, এবং সেই জন্য আমি বলছি ওই লাভ কাতার, আমরা তোমার সাথে আছি, পুরা বাংলাদেশ কমিউনিটি তোমার সাথে আছে। এবং তার সাথে সাথে বলছি উই ওয়ান্ট পিস হিয়ার। আমরা এখানে কোনো যুদ্ধ, এখানে কোনো ধরনের অরাজকতা, ইন্টারফেয়ার কোনো কিছু দেখতে চাই না। আমরা এখানে চাই শান্তি, এবং সেই শান্তির বার্তা নিয়ে আমাদের এই আমির যেন সারা দুনিয়াতে প্রচার করে দেয়। আমার উদ্দেশ্যটা ছিল লেখা এটাই। আমি আপনাকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ।